যে কোনো বিবেচনায় ডাকসু নির্বাচন চ্যালেঞ্জিং। ভোটের পরিবেশ ভালো রাখার চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস স্মরণে আলোচনা সভায় তিনি বলেছেন, পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে আছে। কমিশনের দিক নির্দেশনা এবং সকল অংশীজনদের সাথে আলোচনা করেই সব হচ্ছে। ভিসি বলেন, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যায় করলে এবং অন্যায় দেখলে প্রতিহত করার যেই ধারা তা বজায় ছিল, যে কোনো পরিস্থিতিতে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সেনাবাহিনী সহ সকল অংশীজনকে একসাথে মিলে কাজ করার আহ্বান জানান উপাচার্য। এই আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব। যেখানে আমার হাত ছেড়ে দেবেন আমি পরিষ্কার আপনাদেরকে ডেকে বলে দেব যে এই জায়গাতে আমার বাধা হচ্ছে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। ঢাবি ক্যাম্পাসে আমাদের সহকর্মী আল আমিন হক অহন আছেন, তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। অহন, নতুনভাবে কেউ কি মনোনয়ন ফিরে পাবার আপিল জানিয়েছেন কিনা এটি জানাবেন, আর ভোটের নিরাপত্তা আর সার্বিক প্রস্তুতির বিষয়ে ভিসি কি বললেন? এখন পর্যন্ত নতুনভাবে কেউ তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য যে আবেদন সেটি করেননি। আর ভিসি সার্বিক নিরাপত্তা নিয়ে বলেছেন তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন। তিনি বলছেন যে এটি একক কোনো কাজ নয়, বিশ্ববিদ্যালয়ের সবাই, বিশেষ করে এই যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, এইসব সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়েই তিনি এগোতে চান। শুধু সাধারণ শিক্ষার্থী নয়, এই নির্বাচন নিয়ে যাদের স্টেক হোল্ডার যারা রয়েছেন সবাইকে সাথে নিয়ে এগোতে হবে। এই নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য যদি কেউ কোনো কিছু করে থাকে সেই বিষয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, হুঁশিয়ারি জানিয়েছেন, তাদের বিষয়ে তিনি গণমাধ্যমে প্রকাশ করবেন। অর্থাৎ তিনি বলেছেন কোট আনকোট তার হাতকেও যদি ছেড়ে দেয় তাহলে তিনিও তার হাত ছেড়ে দেবেন। বিষয়টি এমন যে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন নির্বাচনের প্রস্তুতি এবং শেষ পর্যন্ত নির্বাচনটি ভালোভাবে করার জন্য। সেই সর্বোচ্চ চেষ্টায় সবাইকে একসঙ্গে কাজ করে যেতে হবে, সেই স্পষ্ট বার্তাই তিনি দিয়েছেন। এবং এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণার কোনো সুযোগ নেই, কেউ নির্বাচনী প্রচারণা করতে পারবে না, বৃষ্টি ভেজা দিন, যে কারণেই 26 তারিখের আগে তো নির্বাচনী প্রচারণার কেউ সুযোগ নেই। আমি বলছিলাম এবং তারপরেই যখন চূড়ান্ত প্রার্থী তালিকা দেওয়া হবে তারপরেই নির্বাচনী প্রচারণায় তারা নামতে পারবেন। তারপরেও আমরা দেখেছি গতকালও যেমন কুশল বিনিময় করছিলেন শিক্ষার্থী সংগঠনের যারা বিভিন্ন প্যানেল থেকে নির্বাচন করবেন, এবং আজও তারা কুশল বিনিময় করবেন। বিশেষ করে নিজের হলগুলোতে যারা থাকেন এবং ওই হলের প্রার্থী যারা রয়েছেন সেই হলের শিক্ষার্থী বন্ধু সহজ আশেপাশের যারা ভাই ব্রাদার রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের কি করতে চান, তারা এই ক্যাম্পাসে নতুন কি করতে চান সেই বার্তা তারা দেওয়ার চেষ্টা করবেন। যদিও সংঘবদ্ধভাবে নির্বাচনী প্রচারণার এখন কোনো সুযোগ নেই। সব মিলিয়ে ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।